তো নমস্কার বন্ধুরা, আমি গুবলু। গুবলু টেক গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আমি এসআইআর নিয়ে আপনাদের সঙ্গে কথা বলার জন্য এসেছি। তো এসআইআরে বলছে যে কাদের নথি দেখাতে হবে ও কাদের নথি দেখাতে হবে না। তো অনেকে অনেক কথা বলছে, অনেক ভিডিও এই বিষয় নিয়ে বেরিয়েছে। তো আমি আজকে আপনাদের সঠিক যেটা সেটাই আমি আজকে আপনাদের বলবো। তো নির্বাচন কমিশন বলেছে যে যারা 2002 সালের তালিকায় যাদের নাম রয়েছে, আবার যাদের 2002 সালের তালিকায় নাম নেই, মেইনলি কিন্তু এসআইআরটা হচ্ছে এদের নিয়ে। বুঝতে পেরেছেন তো কি বলেছি আমি? তো ব্যাপারটা হচ্ছে যাদের 2002 সালের ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের আর কোনো নথি কিন্তু দিতে হবে না। 2 নম্বরে বলেছে যাদের 2002 সালের তালিকায় মা বাবার নাম থাকলেও তারও কিন্তু কোনো নথি কিন্তু দিতে হবে না। তো অযথা টেনশন নেওয়ার কোনো দরকারই নেই। আপনি যদি আমাদের ভারতবর্ষের নাগরিক হয়ে থাকেন, আপনার কিন্তু যে ডকুমেন্টসের লিস্টগুলো দেওয়া হয়েছে এই লিস্টগুলো কিন্তু আপনার কিন্তু থাকবে। তো আর কি বলেছে চলুন দেখি। বলা হয়েছে এক্ষেত্রে কোনো কোনো নথি দেওয়া যাবে, তার নির্দেশিকা জানানো হয়েছে। বলেছে আপনার যদি আপনার আপনার নাম নেই, আপনার বাবার নাম নেই, তো তার জন্য কি কি দেওয়া যাবে? কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন একটি পরিচয়পত্র আপনার কিন্তু সেটা কিন্তু দেখাতে হবে। তো আবার কি বলেছে? 1987 সালে 1 জুলাইয়ের আগে ব্যাংক বা পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো একটি কাগজ, আপনি যদি এখানের নাগরিক হয়ে থাকেন আপনার তো অবশ্যই এই কাগজগুলো থাকবে। তারপরে কি বলেছে? বার্থ সার্টিফিকেট, মানলাম এটা সবার থাকে না, এটা আমি বাদই দিয়ে দিলাম। পাসপোর্ট থাকবে, অনেকের থাকে না। মাধ্যমিক বা তার পরের শিক্ষাগত যোগ্যতার কোনো সার্টিফিকেট। 6, রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের সংশয়পত্র, এটিও আপনি দিতে পারেন। এর মধ্যে কিন্তু যে কোনো একটি কাগজ দিলেই কিন্তু আপনার কিন্তু আর কোনো কিছুর দরকার হবে না। তো 7 নম্বর কি বলেছে? ফরেস্ট রাইট সার্টিফিকেট, যারা জঙ্গলে থাকেন বা জঙ্গলে ঘুরে বেড়ান তাদের কিন্তু একটা সার্টিফিকেট সরকার দিয়ে রেখেছে। তো সেটা হচ্ছে ফরেস্ট রাইট সার্টিফিকেট, এটাও সবার থাকে না। জাতিগত সংশয়পত্র, আপনার জাতিগত সংশয়পত্র কি? এসসি এসটি, যে আপনার যে কাস্ট যে সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেটটাও আপনার ফ্যামিলির থাকবে। আপনি যদি স্থানীয় এখানের হয়ে থাকেন, ভারতের যদি নাগরিক আপনি হয়ে থাকেন তো অবশ্যই থাকবে। কোনো নাগরিক ন্যাশনাল রেজিস্ট্রেশন, স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার, জমি অথবা বাড়ির দলিল। আপনি কিন্তু দলিলও দেখাতে পারবেন, আপনার দলিল নেই কি আছে, আপনার দাদুর আছে, তার বাবার আছে, সেই দলিলটাও কিন্তু আপনি দেখালে হবে না, শুধু দেখিয়ে কিন্তু আপনাকে কিন্তু প্রমাণ করতে হবে যে এটা আপনারই, যে আপনি তার বাবার, তার ছেলে, তার ছেলে, এরকমভাবে কিন্তু আপনাদের কাগজ দেখিয়ে প্রমাণ করতে হবে। তারপরে আপনাদের আরেকটি প্রশ্ন ছিল যে আধার কার্ড কি গ্রহণযোগ্য নথি হিসেবে কি গ্রহণ করা হবে? তো সেখানে সুপ্রিম কোর্ট কি বলেছে? সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পরিচয়পত্র হিসাবে আধার কার্ড দেখানো যাবে। আধার কার্ড কিন্তু দেখানো যাবে, তবে তা দেখিয়ে নাগরিকত্বের দাবি করা যাবে না। আপনি আধার কার্ড বানিয়েছেন, তো আধার কার্ড বিগত 13 সাল থেকে আধার কার্ড শুরু হয়েছে। তো আপনি আধার কার্ডটা আপনার আইডেন্টি প্রুফ হিসেবে আপনি কিন্তু দিতে পারেন, কিন্তু আপনি কিন্তু ওটা দেখিয়ে আপনি যে এখানে নাগরিক তার দাবি কিন্তু আপনি করতে পারেন না। তো নির্বাচন কমিশন জানিয়েছেন আধার কার্ডের সঙ্গে 11টি নথির যে কোনো একটি দিতে হবে। যে কোনো একটি নথি কিন্তু আপনার দিতে হবে। আপনি আধার কার্ড দিতেও পারেন, নাও দিতে পারেন। আপনি যদি আমাদের ভারতবর্ষের একজন বাসিন্দা হয়ে থাকেন, স্থানীয় বাসিন্দা, আপনি এখানের নাগরিক, কিন্তু অবশ্যই এই 11টা নথির মধ্যে কিন্তু একটা নথি আপনার কাছে থাকবেই,
তারপরেও যদি আপনাদের কারোর কাছে না থাকে তখন আপনারা সিএতে আবেদন করুন। আপনাদের কোনো ভয় পাওয়ার কোনো কিছুই নেই। আপনারা যখনই সিএতে আবেদন করবেন, আপনাদের যাদের এই ডকুমেন্টসগুলো নেই, আপনারা কিন্তু আবার পুনরায় নাগরিকত্ব ফিরে পাবেন। তো এখানে অনেকের চিন্তা ভাবনা আছে যে যে সিস্টেমটা সেটা কিভাবে হবে। এই এসআইআরটা কিন্তু সম্পূর্ণ চালাচ্ছে কিন্তু এআই, এটা আপনাদের জানা খুব দরকার। এখানে কিন্তু পুরো টোটাল সিস্টেম, এখানে কিন্তু 6টা লেভেল অবধি এর ভেরিফিকেশন হবে, তার উপরে বসা আছে এআই। তো এখানে কেউ কোনো রকম দুর্নীতি কোনো কিচ্ছু করতে পারবে না। আপনাদের যে বাড়িতে যে ফর্মটা আপনাদের আসবে, ওটা কিন্তু আপনাদের পুরো দিল্লি থেকে একদম আপনার নামে ফর্ম আসবে। এখানে কিন্তু যে এরকম হবে না যে দাদা আপনার ফর্মটা একটু দিন, আমি একটু জেরক্সের দোকান থেকে আমি জেরক্স করে নিয়ে আসি, সেটা কিন্তু হবে না। আপনার আই কার্ড নাম্বার প্রিন্টেড থাকবে, আপনার ফটো প্রিন্টেড থাকবে, আপনার ফর্মে আপনার কিউআর কোড থাকবে। তো আপনার ডকুমেন্টস ওই কিউআর কোডের মধ্যে কিন্তু সব এন্ট্রি করতে হবে। মানে আপনাদের যারা ফর্ম দেবে, যারা নেবে, বিএলও বা বিএলএরা, তো তারা কিন্তু এখানে সব তথ্য কিন্তু ওর মধ্যে আপনাদের স্ক্যান করে দিতে হবে। তো এখানে কিন্তু 2 নম্বরই করার কোনো অপশান নেই। সবাই ফাঁকি দিতে পারবে, কিন্তু এআইকে কিন্তু কেউ ফাঁকি দিতে পারবে না, এটা মাথায় রাখবে। তো আমাদের আগামী 4 তারিখ থেকে আমাদের এসআইআরের যে বাড়িতে যে বিএলওরা আসবেন সেটা শুরু হচ্ছে। অলরেডি প্রিন্টিংয়ের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। তো আপনারা বিভ্রান্ত হবেন না, ভয় পাবেন না। আপনারা যদি এখানের স্থানীয় বাসিন্দা, ভারতীয় নাগরিক হয়ে থাকেন, তো আপনাদের কোনো টেনশন নেই। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু বুঝতে অসুবিধে হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করে আপনারা জানাতে পারেন। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন ও বেল আইকনটি প্রেস করতে তো কিন্তু একদমই ভুলবেন না সবার আগে আমার ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই।